ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদেরকে আবারও নতুন একটা প্রজেক্টের সন্ধান দিব, যেখানে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট, খুবই অল্প টাকায় আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। অল্প অল্প করে পরিশোধ করবেন টাকাটা, 3 বছর ধরে আপনি টাকাটা দিবেন, কিস্তির মতো করে আপনি টাকা পরিশোধ করবেন। কোথায়? আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দর্শক, দেখেই আপনি বুঝতে পারছেন কি চমৎকার একটা জায়গা। পেছনে বসিলা ব্রিজ, এই নদীটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর দাঁড়িয়ে আছি আমি ঠিক যেখানে, এটা একটা ওয়াকওয়ে, নদীর পাড়ে ওয়াকওয়ে আপনারা জানেন। আর বাম হাতে ওয়েস্ট ধানমন্ডি, মানে এই এলাকার সবচেয়ে প্রাইম একটা লোকেশন, যেটা মোহাম্মদপুর এবং ধানমন্ডির খুবই নিকটে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি একটু সামনে আগান, র্যাব অফিস অর্থাৎ র্যাব 2 এর কার্যালয়টা পার হলেই হাতের বামে ওয়েস্ট ধানমন্ডি এই হাউজিং। এবং এই হাউজিং এর একটা প্রজেক্ট দেখাবো, 6 কাঠা ল্যান্ডের উপরে, মূলত G+9 একটা বিল্ডিং হবে, 1765 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট হবে। যে অ্যাপার্টমেন্টে বসে আপনি আলো বাতাসটা ভরপুর খেতে পারবেন, একদম নিরিবিলি একটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন ফুল ফ্যামিলিকে সঙ্গে নিয়ে। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে ওয়াকওয়েটা আছে, এটা থেকে কিন্তু মাত্র 2টা প্লট পরেই এই বিল্ডিংটা, যেটা BTS রিভার ভিউ নামে বিল্ডিংটা হবে। এবং এখানে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। মাত্র 70 লক্ষ টাকার মতো খরচ হবে অ্যাপার্টমেন্টের। এবং এটা যদি রেডি হয়ে যায়, সেক্ষেত্রে 1 কোটি থেকে 1 কোটি 20, 1 কোটি 25, ইভেন 1 কোটি 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন। কেউ যদি বসবাস করার জন্য নিতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি নিরিবিলি একটা পরিবেশ পাবেন। কেউ যদি বিক্রি করে দিতে চান, ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করেন, সেক্ষেত্রে একটা ভালো প্রফিটও পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন, কিভাবে নিজেরা এখানে বসবাস করবেন, কোন ওয়েতে আপনারা এখানে একটা ইনভেস্টমেন্ট পারপাসে একটা ভালো প্রফিট পাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মোজাম্মেল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রোহান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো BTS ল্যান্ডমার্ক যে আপনার কোম্পানি, সেটার CEO হিসেবে আপনি আছেন। এবং আমরা মোজাম্মেল হোসেন ভাইয়ের সাথে কিন্তু এর আগে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কথা বলেছি, কাজ করেছি। আমাদের দর্শকরা অনেকেই দেখেছেন এবং আপনার অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। দীর্ঘদিন আপনি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। এটা যেহেতু আপনার একটা অন্যতম প্রাইম একটা লোকেশন এবং অন্যতম একটা VIP একটা জায়গা বলতে পারি, যেখানে আমাদের দর্শকরা অনেক দিন ধরেই হয়তো বা চাচ্ছিল এরকম একটা চারিদিক থেকে সুযোগ সুবিধা সম্বলিত একটা প্রজেক্ট। সেইটার অবশ্যই আমি সুযোগ সুবিধার কথা তো বলবোই, সাথে সাথে বলবো যে প্রাইজের ব্যাপারটা। আমরা শুরুতেই বলছিলাম যে 40% কম খরচে একটা শেয়ার প্রজেক্ট। নর্মালি একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে যখন একটা প্রজেক্ট, একটা অ্যাপার্টমেন্ট কিনে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লেগে যায়। আপনারা অনেক কম টাকায় দিচ্ছেন। একদম ডিটেলে আপনার কাছ থেকে জানবো, তার আগে আমি আমাদের দর্শকদের সঙ্গে আপনাকে একটু পরিচয় করাই দিতে চাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউথ উইন্ডো প্রপার্টি, BTS প্রপার্টিজ, BTS ল্যান্ডমার্ক এবং BTS 360 এর সদস্যবৃন্দ, নিয়মিত ফলোয়ার, সাবস্ক্রাইবার বৃন্দ, সবাইকে BTS ল্যান্ডমার্ক, BTS 360 এবং BTS প্রপার্টিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি মোজাম্মেল হোসাইন, CEO অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, BTS প্রপার্টিজ লিমিটেড, BTS ল্যান্ডমার্ক লিমিটেড এবং BTS 360, আমার 3টে প্রতিষ্ঠান। ওকে রোহান ভাই, আপনি জানেন এর মধ্যে অনেকবারে আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অনেকগুলো ভিডিও আমাদের গিয়েছে। এক্স্যাক্টলি। এবং ইতিমধ্যে আপনারা আমার অনেকগুলো ভিডিও ভাইরাল, যেই শব্দগুলো বলে, যদিও আমি ভাইরাল বলতে চাই না, কারণ এটাকে ভাইরাল বলা যাবে না। এইটা দর্শকরা পছন্দ করেছে, যেটা হচ্ছে কি অনেকগুলো ইনফরমেশনের ব্যাপারটা আমরা জেনেছি, যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি, হয়তো আমরা সঠিক ইনফরমেশন দিয়েছি, খুব ভালো কোয়ালিটি কাজ করেছি, সেই জন্য মানুষ আমাদেরকে ভালোবেসেছে। সেই ভালোবাসার তাগিদে এবং মানুষের ব্যাপক আগ্রহের কারণে আমি তো ডেভেলপার ব্যবসাটাই মূলত করতাম। তো মানে প্রচুর কল পাই যে ভাই শেয়ার প্রজেক্ট করবেন না, আপনারা শেয়ার প্রজেক্ট করেন না, আমাদের জন্য শেয়ার প্রজেক্ট। তো সেই কারণে আমি BTS ল্যান্ডমার্ক গঠন করেছি এবং BTS ল্যান্ডমার্ক গঠন করে আমি শেয়ার প্রজেক্ট শুরু করেছি। এবং শুরু করা শেয়ার প্রজেক্টগুলোর মধ্যে আগে যেগুলো করেছি সেগুলো পার্সোনালি করেছি, অনেকগুলো করেছি। এইটা আমাদের প্রথম প্রজেক্ট। এটা ছাড়াও আপনি জানেন ঈদের আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম মাতুয়াইলে, ঠিক আছে, আমাদের একটা প্রজেক্ট জজবাড়িতে, এবং সেখানে আমরা বলেছিলাম আমাদের 4টা প্রজেক্টের একটা সিরিজ ভিডিও হবে। এবং সেই সিরিজ ভিডিওতে যারা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বুকিং দিবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে আমরা একটা রয়্যাল এনফিল্ড বাইক দিব। আর 2 জনের জন্য আমরা একটা উমরা প্যাকেজ ঘোষণা করেছিলাম। এইটা সেই প্রজেক্টের অন্তর্ভুক্ত, সেই সিরিজের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে রয়্যাল এনফিল্ড এই প্রজেক্টেও পাচ্ছে। হ্যাঁ, এই প্রজেক্টেও পাচ্ছে। এবং বুকিং দিলেই না, যারা বুকিং দিবে 30 এপ্রিলের মধ্যে, আমি ওটা যেহেতু আমরা ঈদের আগে ভিডিওটা দিতে পারিনি, তাই এটা আমি সময়টা 15 দিন বাড়িয়ে নিচ্ছি। 15 মে পর্যন্ত আমাদের এখন সময়টা থাকবে, 15 মে পর্যন্ত, যেহেতু আজকে অলরেডি 11 তারিখ হয়ে গেছে এপ্রিলের, অল্প সময়।
15 মে পর্যন্ত যারা বুকিং কনফার্ম করবে, নট পুরো টাকা, আচ্ছা, আচ্ছা। পুরো টাকার জন্য একটু সময় পাবে, বুকিং যারা কনফার্ম করবে 15 মে পর্যন্ত, এই বুকিং কনফার্ম করার থেকে এদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে দিব একটা রয়্যাল এনফিল্ড বাইক, আর 2 জনকে দিব উমরা প্যাকেজ। ওয়াও, উমরা প্যাকেজ, চমৎকার। যারা বুকিং কনফার্ম করবে তাদের মধ্য থেকে। ওকে রোহন ভাই, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানি যে আমাদের এইটা আমিও অনেকবার বলেছিলাম, বিশেষ করে শেয়ার প্রজেক্টের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে একটা অসুবিধা হয়, শেয়ার প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে কি, শেয়ার প্রজেক্টে এই বন্টকুনামা নামে একটা সমস্যা তৈরি হয়, সবাইকে একত্রীকরণ করা, যে কে কোন ফ্লোর নিবে, কিভাবে নিবে, কি অবস্থা হবে, তারপরে ডিজাইন কাজ কি হবে না হবে। আমি এই ঝামেলাগুলো সব আমার ঘাড়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ঝামেলাগুলোতে আমার কাস্টমারদেরকে আমি রাখছিই না। তার মানে হচ্ছে নরমালি শেয়ার প্রজেক্টগুলোতে যে ঝামেলাটা হয়, সেই ঝামেলাটা আপনি নিজের ঘাড়ে নিয়ে আপনি সেটা সমস্যা মুক্ত করতেছেন, তাই তো? যেমন মনে করেন, আমি আপনাকে বলছি, শেয়ার প্রজেক্টের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে গিয়ে ফ্লোর সোজ এক একজনের একরকম পছন্দ থাকে। আমরা জানি কোন ডেভেলপারেরই ফ্ল্যাট দেখবেন 10 তলারটাও বিক্রি বাকি থাকে না, 2 তলারটাও বিক্রি বাকি থাকে না, আচ্ছা, সবই হয়। এক একজনের এক এক রকম পছন্দ থাকে, এক্স্যাক্টলি, ঠিক আছে, সবাই কিন্তু একই পছন্দ থাকে না। আমার এখানে শুরুর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমি শুরুতেই বিল্ডিং ডিজাইন কমপ্লিট। ওকে, বিল্ডিং ডিজাইন কমপ্লিট, কয়তলা বিল্ডিং হবে সেই বিষয়টা আমি কনফার্ম করছি, ঠিক আছে। তাহলে যখন আমি শুরুর বিল্ডিং ডিজাইন কমপ্লিট করছি, কয় ফ্ল্যাটের কয় রুমের ফ্ল্যাট হবে, কি সাইজ হবে, কেমন হবে দেখতে, সেই বিষয়গুলো কিন্তু আমি কনফার্ম করে দিচ্ছি শুরুতেই। আচ্ছা আচ্ছা, শুরুতেই এটা কনফার্ম করে দিচ্ছি। শুরুতেই আপনি জানতে পাচ্ছেন ফ্ল্যাটের আয়তন কত হবে, বেডরুম কয়টা হবে, বাথরুম কয়টা হবে, বারান্দা কয়টা হবে, এই সব কিছু ডিটেলস আপনি শুরুতেই জানতে পারছেন। আচ্ছা, এবং আপনি কোন ফ্লোরে পছন্দ করছেন সেটাও আপনি শুরুতেই পছন্দ করে নিতে পারছেন। তাহলে এই ঝামেলাটাকে আমি প্রথমেই করে দিলাম, মার্জ করে দিলাম। ওকে ওকে। 2 নম্বর বিষয়টা হচ্ছে, শেয়ার প্রজেক্ট করতে গেলে 2 নম্বর যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হচ্ছে কি, ধরেন আপনি একটা শেয়ার প্রজেক্ট করতে গেলেন, অনেকগুলো ভিন্ন মতের লোক আসে এখানের মধ্যে, সবাই এক মতের লোক আসে না, সবাই একরকম ভাবে কাজ করে না, এক একজনের পছন্দ এক এক রকম থাকে। একজন দেখা গেল কোনো কারণে কাজ টাকা দিতে পারলো না, তার কিস্তি আটকে গেল, তখনই প্রজেক্টটা ফেসে যায়। তারপরে প্রজেক্টটা দেখা গেল কমপ্লিট হলো, ছাদগুলো কমপ্লিট হলো, তারপরে হচ্ছে গিয়ে এগুলো যেটা কমপ্লিট হলো মোটামুটি ভাবে, আমরা যেটাকে বলি ব্রিকের গাঁথনি টাথনি শেষ হলে, তখন মানে অনেকেও কমপ্লিট করে উঠে পড়ে, বাকিরা কিছু পায় না। সেটাই, শেয়ার প্রজেক্টে লিফট লাগে না, জেনারেটর লাগে না, এগুলো দেরি হয়, অনেক দেরি হয়, ঝামেলা হয়, এগুলো নিয়ে মানে একদম ফিনিশিং পর্যায়ে গিয়ে অনেক সময় আটকে যায়। এই জন্য এই ঝামেলাটা থেকে মুক্ত করার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি, আমার এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কনস্ট্রাকশনের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি। আমাদের যারা সদস্য, তাদের মধ্য থেকে একটা কমিটি গঠন করা থাকবে, তারা আমরা কি মাল দিচ্ছি, সঠিকভাবে দিচ্ছি কিনা, সঠিক দাম দিচ্ছি কিনা, দামে কোনো হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করবে। এটা অফেন প্রত্যেক কাস্টমারের জন্য। ওকে ওকে। আর আমার প্রজেক্টে অলওয়েজ সিসিটিভি থাকবে, সিসিটিভির মাধ্যমে প্রজেক্ট অলওয়েজ যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে মনিটরিং করতে পারবে, তাকে আইপি দেওয়া থাকবে, সেখান থেকে সে মনিটরিং করতে পারবে। আচ্ছা, তাহলে আমি এই সমস্যাটা থেকে, তাহলে যেটা হচ্ছে কি, কোনো কারণে যদি কেউ একজন কিস্তি দিতে না পারলো, সে দায়ভার আমার উপর চাপাবে, আমার বাকি 17 জনের উপরে সেটা যাবে না। যেমন আমাদের এখানে 18টা শেয়ার হবে, 17 জনের উপরে সেটা যাবে না। ওর কিস্তিটার কাজটা আমি কন্টিনিউ করে যাব, আমি তার সঙ্গে সেটা দায়বদ্ধতা করবো, তার সঙ্গে এইভাবে আমি একটা চুক্তিতে যাব। ওকে, তো এই প্রবলেমটা আমার থাকছে না। আচ্ছা, তার মানে দ্রুত হ্যান্ড ওভার দেওয়ার ব্যাপারে আপনি আপনার প্রতিষ্ঠান মানে একেবারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, যেটাকে বলি। এবং সেটা হচ্ছে কি, শুধু সেটা না, একদম কমপ্লিট কাজ, যে মনে করেন ল্যান্ডস্কেপিং এর যে কাজগুলো, ফিনিশিং এর যে কাজগুলো, ঠিক আছে, রং হয়ে যাওয়া, লিফট, জেনারেটর, সাবস্টেশন, যা যা লাগে, এই সব কিছু কাজই আমি ধরেন মনে করেন নিজ দায়িত্বে করে তারপরে একসাথে হ্যান্ড ওভার দেব। আগে কারো হ্যান্ড ওভারের সুবিধা নেই। ওকে, মানে কমপ্লিট করার পরে গিয়ে আপনি হ্যান্ড ওভারটা দিবেন, তারপরে হ্যান্ড ওভার হবে। সবাই একদম রেডি ফ্ল্যাটে, যেভাবে ডেভেলপারের ফ্ল্যাট জাস্ট ফার্নিচার নিয়ে উঠে, ঠিক একইভাবে ফার্নিচার নিয়ে উঠবে, তার আগে ওঠার কোনো সুযোগ নেই। ওকে, তো অনেকগুলো ইনফরমেশন জানলাম। মোজাম্মেল ভাই, আমরা একটু আমাদের দর্শকদেরকে একটু ওয়াকওয়েটা দেখাতে চাই, আমরা যদি এখান থেকে একটু গিয়ে, আমরা যদি একটু দেখেন, আমরা এই আমাদের এখানে সুবিধাটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে গিয়ে খুব কাছেই এই যে নদীর পাড়ে বিল্ডিং পড়ে না, আমরা একটা এখান থেকে কি দেখা যায়? না, আমরা এখান থেকে দেখা যায়, এইভাবেই দেখাই দেন, আমরা ওইদিকে যাব না, আমরা ভিতরে গিয়ে আমাদের বাকি ইনফরমেশন, তাহলে লাইভ অনেক বড় হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে লোকজন। ওকে, হ্যাঁ,
ওটা আপনার ড্রোন শটে তো আপনি দেখাই হ্যাঁ দিবেন, দেখাই দেবো এক্স্যাক্টলি, জাস্ট আমরা দেখাচ্ছি জাস্ট একটা মানে building একটা পরে। বিল্ডিং পরে। আর ওই দিক থেকে তো আপনি দেখাই আসছেন হ্যাঁ হ্যাঁ, ওই দিক তিনটা থেকে বিল্ডিং দেখলাম পরে, 3টা বিল্ডিং পরে এবং exactly। নদীর পাড়ে অনেক বড় একটা ওয়াকওয়ে অলরেডি হয়ে গেছে, সেটাই। যেটা খুব সহজ। মানে হাঁটার জন্য সুন্দর একটা জায়গা। আর walkway। এটা যেহেতু দক্ষিণমুখী, হুম 2-3 বিল্ডিং পরেই নদী, হুম বাতাসের কোনো সমস্যা হবে না, এক্স্যাক্টলি। মানে লিভিং স্পেসটা এবং একটা স্মুথ, যেটাকে আমরা ব্লিজ বলি আর কি, যে সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাস বয়ে চলা। পরিবেশটা আসলে। হ্যাঁ। আরেকটা বিষয় একটু রোহন ভাই যদি একটু সামনে আসেন, জি। আমি তাহলে দেখাতে পারি। হুম এইখানে দেখেন আমি একটা সাইনবোর্ড লাগিয়েছি, বিটিএস ল্যান্ডমার্ক আমাদের কি কি আছে সেখানে ডিটেলস। ওকে, তারপরেও আমি জাস্ট অন্যদের ডিজাইনটা সঙ্গে একটু দেখাই দিই। হ্যাঁ অন্যদের সঙ্গে আমার ডিফারেন্সটা দেখেন, আপনি ডিফারেন্সটা দেখতে পাবেন যে আমার কাজ আগেই কমপ্লিট। এই যে ডিজাইন আমার বিল্ডিং এর, এটা হলো আউটলুক ভিউ। আচ্ছা আচ্ছা, এই যে বিটিএস রিভার ভিউ ওকে G+9, আপাতত আমরা এইভাবেই প্ল্যান করছি। আচ্ছা তারপর হচ্ছে যারা আমাদের সব সদস্যরা যখন বুকিং দিবে, বুকিং হওয়ার পরে যদি কোনো কারণে ওরা মনে করে সবারই পার্কিং এর প্রয়োজন হবে, তখন আমরা বেসমেন্টও করতে পারবো, আমাদের বেসমেন্ট করারও অপশন আছে এবং আচ্ছা। সেটাও সুন্দর হবে। আমরা এখন দেখেছি যে অবস্থা আছে যে আপাতত আমরা G+9, G+9 চিন্তা তাহলে করছি। 18টা অ্যাপার্টমেন্ট হবে। 18টা অ্যাপার্টমেন্ট, কিন্তু পার্কিং হবে 11টা। 11টা, আচ্ছা এখন যদি সবার পার্কিং, যেহেতু বড় ফ্ল্যাট সবাই পার্কিং চায়, তাহলে আমাকে বেসমেন্টে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সবার সঙ্গে সিদ্ধান্ত ক্রমে পরবর্তী সিদ্ধান্তটা আমরা নেব। নিবেন। ওকে, এটা গেল প্রথমে আমি দেখালাম আপনার বিল্ডিং এর রিভার ভিউটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন আমার বিল্ডিং এ কি কি আছে। 2টা ফ্ল্যাট, আমার কি আছে, 4টা বেডরুম, 4টা বাথরুম, বাহ 4টা বারান্দা, ড্রয়িং ডাইনিং আলাদা, ডাইনিং ড্রয়িং আলাদা, আলাদা। এক্সট্রা ফ্যামিলি লিভিং। ও মানে মহিলাদের জন্য আপনার ড্রয়িং রুমে আসতে হবে না, ফ্যামিলি লিভিং, একটা লার্জ কিচেন, কিচেন। ওকে এই সুবিধাগুলো আমার আছে। ওকে ওকে, তারপরে দেখেন আমি যে বর্ণনাগুলো এখানে দিচ্ছি, সেই বর্ণনাগুলো আমি যদি আরেকটু ক্লিয়ার করি, ওকে তাহলে আমি দেখতে পারি টাইপিক্যাল প্ল্যানে, এই যে আমার টাইপিক্যাল প্ল্যানটা, সেটাও আমি করে ফেলেছি। দেখেন ওকে, টাইপিক্যাল প্ল্যানে এই যে লিফট, এই যে সিঁড়ি, সামনে খুব বড় একটা লবি আছে, দেখেন 15 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। সাধারণত আমাদের দেশে যে বিল্ডিং গুলো বানায়, লবিগুলো সামনে খুবই ছোট, আপনার একটা ফার্নিচার রাখা, একটু দাঁড়ানো, এই জায়গাটা হয় না। সেটাই। সেখানে আমার পাশে আছে 8 ফিট 4 ইঞ্চি আর লম্বা আছে 15 ফিট। ওকে, যে লবিটা একটা চমৎকার এবং সুন্দর লবি, সিঁড়ি খুব স্মুথ, ইয়েস, একটা স্মুথ একটা সিঁড়ি এবং একটা লার্জ সিঁড়ির যেটাকে আমরা বলি ধাপগুলো, হ্যাঁ। ধাপের পরে যেখানে আমরা ল্যান্ডিংটা, একটা বড় স্পেস। ল্যান্ডিংটাও একটা বড় স্পেস, লিফটটাও 8 প্যাসেঞ্জার্স লিফট 6x6, এটাও আমরা বড় লিফটের ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, আসলে তারপর দেখেন আমি এই যে ঢুকলাম, ঢুকার পরে আমার একটা লিভিং রুম, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, ওকে, সাইজ হচ্ছে 12 ফিট বাই 16 ফিট। বুঝতে পারছেন, বড়। 12 ফিট বাই 16 ফিট, অনেক বড়, অনেক বড়। এবং সাথে আবার একটা বারান্দা, 8 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 7 ইঞ্চি একটা বারান্দা। ওকে, তাহলে ড্রয়িং রুমের সঙ্গে আমার একটা বারান্দা বারান্দা আছে, আছে। অলরেডি আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি মাস্টার বেডে চলে আসি, হ্যাঁ হ্যাঁ, আমি পাশে যদি দেখি ড্রয়িং রুমের পাশে ডাইনিং রুম, এই যে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস দেখেন আমার শোকেস করে রাখার মতো জায়গায়, ফার্নিচার লেআউটটা যথেষ্ট জায়গা আছে। হ্যাঁ, এরপরে এই দেখেন আমার ফ্যামিলি লিভিং, হ্যাঁ, ফ্যামিলি লিভিং এই যে টিভি রাখার জায়গা, টিভি কেস আমি রাখাই দেখছি অলরেডি। আচ্ছা আচ্ছা, এবং ফ্যামিলি লিভিং এ 5টা সোফা, দেখেন অলরেডি 5টা সোফা, 5 সোফা। আমার ড্রয়িং রুম হলো 7 সোফা, 7 সোফার ব্যবস্থা, 7 সিটার বা 6 সিটার সোফার ব্যবস্থা করা আছে, সামনে টিভি অন্যান্য সবকিছুর ব্যবস্থা করা আছে, সেভাবে আছে। তারপরে আইসা আমরা যদি মাস্টার বেডে আসি, মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, যথেষ্ট বড়। সাথে হচ্ছে কি আমার 9 ফিট বাই 4 ফিট হলো আমার মাস্টার বাথরুম, আচ্ছা, যেখানে অলরেডি আমার বাথটাব বাথরুমের ব্যবস্থা আছে। সাথে বারান্দা আছে 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি, 4.5। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা মাস্টার বেড আমরা যদি বলি। আচ্ছা, সেকেন্ড মাস্টার বেডে আমি যদি যাই, সেটাও 12 ফিট বাই 11 ফিট। ওকে, সেখানেও আমার মনে করেন 8 ফিট বাই 4 ফিট একটা বাথরুম আছে, সেখানে আপনি করতে পারেন, বারান্দা আছে। থার্ড মাস্টার বেড, ওকে, সেটা হচ্ছে 11 বাই 13, ঠিক আছে। দেখেন 11 বাই 13, সেখানেও আমার আছে না 7 ফিট বাই 4 ফিট একটা ওয়াশরুম আছে, সাথে একটা বারান্দা আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন 3টা বেডরুমেই আমার বাথরুম এবং বারান্দা অ্যাটাচড। আচ্ছা, যেটা ব্যাপক একটা সুবিধা। পাশাপাশি হচ্ছে কি একটা চাইল্ড বেড আছে, যে চাইল্ড বেডটা হচ্ছে 10-12, এটাও আমার অনেক জায়গা। দেখেন আমি সবগুলোতে ফার্নিচার দিয়ে, বড় ফার্নিচার, কিং সাইজ খাট দিয়ে, অন্যান্য চেস্ট অফ ড্রয়ার, এই যে পড়ার টেবিল, এই যে দেখেন ড্রেসিং টেবিল, চেস্ট অফ ড্রয়ার, তারপর একটা সোফা, বেড, এইরকম ভাবে আপনি যদি মনে করেন করার পরেও যে পরিমাণ জায়গা থাকছে, একটা ওয়াইড জায়গা থাকছে, আমি সেভাবে ডিজাইনটা করেছি। তাহলে আপনি দেখেন 1765 স্কয়ার ফিটে এতগুলো সুবিধা, যেটা ডেভেলপার কিংবা শেয়ারের কাছে পাবেন না, সম্ভব আমি বলতে পারি পাবেন না। কারণ ওইখানে কিছু স্কয়ার ফিট আছে
এটা একটু গ্যাপ থাকে, এটা সবাই থাকে, আচ্ছা, বাট আমরা এখানে পুরোপুরি যা আছে তাই আমরা দিচ্ছি। কমন স্পেস সহ 1765 স্কয়ার ফিটের মধ্যেই এতগুলো সুবিধা নিয়ে আমরা ফ্ল্যাটটা করছেন। ওকে, তাহলে সেম দুইটা ইউনিট একই রকম, একই সমান, একই সুবিধা নিয়ে দুইটা ইউনিট গড়েছে, কোনো ডিফারেন্স নেই, সেম। ঠিক আছে, তারপর কিচেনটা দেখেন 8 ফিট বাই 9 ফিট, কিচেনটাও অনেক বড় একটা কিচেন, 8 ফিট বাই 9 ফিট। ওকে, এবং কিচেন থেকে খুব সহজে ডাইনিং এ যাওয়ার বা ফ্যামিলি প্রাইভেসি, আমি যদি এখানে একটা পর্দা দিয়ে দিই, পুরো ফ্যামিলি প্রাইভেসি সবকিছু মেনটেন করা সম্ভব। তাহলে আমরা দেখছি 1765 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটে আপনি পাচ্ছেন 4টা বেডরুম, 4টা বাথরুম, 4টা বারান্দা, তারপরে হচ্ছে গিয়ে ড্রয়িং রুম, ডাইনিং রুম, আলাদা ফ্যামিলি লিভিং। আচ্ছা আচ্ছা, মানে দুইটা লিভিং, ফর্মাল লিভিং ছাড়া আলাদা লিভিং। তাহলে এতগুলো সুবিধা নিয়ে একটা দক্ষিণমুখী ফ্ল্যাট আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ভেতরে যেতে পারি কিনা? হ্যাঁ, আমরা ভিতরে যেতে পারি, জায়গাটা দেখাবো। তাকে আরেকটা বলি, আমরা এই যে আমাদের অলরেডি ব্রোশিওর রেডি, কেউ যদি চায় আমরা অনলাইনে ব্রোশিওর দিয়ে দিতে পারবো। এই যে আমাদের এই টাইপে কিরকম হবে সেটাও দেখা আছে। ওকে, এই যে বি টাইপ কিরকম হবে সেটাও দেয়া আছে। তাহলে এই বিষয়গুলো সবই ডিটেলস আমাদের কাছে অনলাইনে আছে, যে কেউ চাইলে দেশ বিদেশ যেখান থেকেই চাক না কেন আমরা এই তথ্যগুলো খুব সহজেই আমরা যে কাউকে দিতে পারবো। ওকে ওকে, এবার আসেন, অনেকে হোয়াটসঅ্যাপে নিতে পারে অথবা কেউ সরাসরি যদি আমরা ফিজিক্যালি আসেন, একটু ইনফরমেশন দিয়ে আমরা ভিতরে যাব। একটু যদি আসেন প্লিজ। হ্যাঁ, এখানে আরেকটা সাইনবোর্ড আছে দেখেন। ওকে, এই সাইনবোর্ডে আমাদের এই জায়গাটার যারা মালিক তাদের নাম দেয়া আছে, মাহবুবুর রহমান, শারমিন আক্তার প্রিয়া, রোকাইয়া আক্তার, জিয়ানা। ঠিক আছে, জমির পরিমাণ 13%। ওকে, 13%। তারপরে হচ্ছে সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, মহানগর খতিয়ান, সিএস দাগ, এস এ দাগ, আর এস দাগ, মানে একদম ডিটেইলে দেওয়া আছে, একদম সব ডিটেইলসে দেওয়া আছে। এটা 4 পর্সার জমি নাকি? 4 পর্সার জমি। ইয়েস, 4 পর্সার জমি মানে বুঝতে পারেন একদম ক্লিন এন্ড ক্লিয়ার, কোনো। এরপর হচ্ছে কি আমাদের যে সুবিধাটা আমরা এখানে পাইতে পারি, সেই সুবিধাটা সবচেয়ে বড় সুবিধাটা যেটা, এই 13% জায়গার মধ্যে আমরা কিন্তু 13% জায়গায় কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে দিচ্ছি না। এখান থেকে কিছু জায়গা রাস্তায় চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তায় গিয়ে 13% কিন্তু আমাদের 8 কাঠার মতো হয়। আচ্ছা আচ্ছা, 8 কাঠা জায়গা হয়, 8 কাঠারও একটু বেশি হয়। আচ্ছা, রাস্তায় গিয়ে আমাদের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আমরা দেখাচ্ছি। একটু আসেন যদি ভিতরে কষ্ট করে। এই রাস্তায় গিয়ে দেখেন আমরা এখানের মধ্যে চলে আসলাম। এখানের মধ্যে দেখেন এই প্লটটা, খালি প্লটটা, খুব সুন্দর প্লট, একদম রেক্ট্যাঙ্গল প্লট। ঠিক আছে, এইদিকে 75 ফিট, এইদিকে 52 ফিট। আচ্ছা আচ্ছা, এদিকে 75 ফিট থেকে একটু বেশি আছে, এদিকে 52 ফিট একটা প্লট। তার মানে সামনের মুখটা কিন্তু চওড়া বেশি, সামনের মুখটা 75 ফিট। হ্যাঁ, 75 ফিট, আপনি বুঝতে পারছেন। দুইটা অ্যাপার্টমেন্ট পাশাপাশি কিন্তু খুব সুন্দর মতো একটা, এবং দুইটা কোনোটাতেই ফ্রন্ট ব্যাক নাই, দুইটাই সাউথ, দুইটাই ফ্রন্ট, দুইটাই সাউথ, দুইটাই রিভার ভিউ। এক্স্যাক্টলি, ঠিক আছে, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সুবিধা আছে। জায়গাটা এটা কিন্তু ভরাট করা জায়গা না, আপনি খেয়াল করে দেখেন। এটা কিন্তু পুরনো আদিবাসীদের জায়গা, উঁচু জায়গা। যদিও এখানে হাউজিং এর মধ্যে জায়গাটা নিয়ে আছে, কিন্তু এটা একটা উঁচু জায়গা, এটা দীর্ঘদিন থেকে উঁচু জায়গা, এটা কোনো ভরাট করা জায়গা না। তাহলে জায়গাটার সুবিধা আছে। ঠিক আছে, এবং আমরা যা রেজিস্ট্রি দিব হচ্ছে 6 কাঠা জায়গা। আমাদের 13% আমরা কিন্তু দিচ্ছি না, রাস্তা বাদ দিয়ে একদম যার সরজমিন আছে সেই জায়গা, সেইটুকু রেজিস্ট্রি দিতে গিয়ে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা শেয়ারে 0.55 ডেসিমেল, যেটাকে আমরা বলি আধা শতাংশের বেশি। আর আমরা যদি কাঠা হিসাব করি, 1 কাঠার 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, 1 কাঠা 3 ভাগের 1 ভাগ জমি যারা এখন নিবে 1765 স্কয়ার এগেইনস্টে তারা জমি পাবে। ওকে, তাহলে দেখেন এই যে 1765 স্কয়ার ফিটে 3 ভাগের 1 ভাগ, 1 কাঠা 3 ভাগের 1 ভাগ পাচ্ছে। এই ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এরিয়াতে আপনি যদি খোঁজ নেন 95-1 কোটি টাকার নিচে জায়গা, কোনো জায়গা নাই আসলে। আমাদের সঙ্গে এখানে যারা মালিক আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন বিধে তারা আমাদের একটা সুবিধা দিয়েছেন। আচ্ছা, তারাও আমাদের সঙ্গে থাকবেন। ওকে, ঠিক আছে, এই বিল্ডিং এ, হ্যাঁ, তারাও 3টা শেয়ার নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তারা একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমরা 90 লাখ টাকা মোটামুটি কাঠার মধ্যে আমরা জমিটা নিতে পারছি। আচ্ছা, তাই আমরা প্রতিটা শেয়ার মাত্র 29,50,000 টাকাতে আমরা বিক্রি করছি। মানে জমির মূল্যটা এইটা নেয়ার পরে আপনি আমাদেরকে এখন বুকিং দিবেন 29,50,000 টাকার মধ্যে। 5 থেকে 10 লাখ টাকা বুকিং দিলে কনফার্ম করতে পারবো, বুকিং কনফার্ম। ওকে, আর হচ্ছে আমরা জুলাই মাসের 10 তারিখ আমরা রেজিস্ট্রি করব। জুলাই মাসের 10 তারিখ, অর্থাৎ এখন হচ্ছে এপ্রিল চলে, এখন এপ্রিল ধরেন আজকে 12 তারিখ, 11 তারিখ, তাইলে 3 মাস আছে, মে, জুন, জুলাই, 3 মাস সময় আছে। ওকে, 3 মাসের মধ্যে বাকি টাকাটা দিয়ে আমরা জুলাই মাসের 10 তারিখে সবার সাথে সমানভাবে এটা রেজিস্ট্রি
করে দেব। ওকে ওকে। এবং সেই দিন একই সাথে আমরা একটা চুক্তি করব, যারা আমাদের কাছ থেকে নেবে তাদের সঙ্গে আরেকটা ইন্টারনাল চুক্তি হবে, আচ্ছা যেটা আমরা বিল্ডিংটা কিভাবে তৈরি করে দিব, কি কি ম্যাটেরিয়ালস দিব, কত দিনের মধ্যে তৈরি করে দিব, তারা আমাদের কিস্তি দিবে, তারা কিভাবে পরিচালনা করবে, এবং এইটার জন্য তাদের কোনো মালামালের জন্য এক্সট্রা কোনো কিছু টাকা আমাদেরকে দিতে হবে না। আচ্ছা আচ্ছা। আমরা শুধু ছোট্ট একটা সার্ভিস চার্জ আমাদেরকে দিবে, সেই সার্ভিস চার্জটা আমাদের সার্ভিসের বিনিময়ে আমরা কি কি সার্ভিস দিব, আচ্ছা, এই যে মালগুলোর সোর্সিং করা, যে মালগুলো কেনা, সোর্সিং করা, কম দামে নিয়ে আসা, ভালো মাল নিয়ে আসা, কারণ আমাদের কর্পোরেট এগ্রিমেন্ট আছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে আমার কর্পোরেট এগ্রিমেন্ট আছে, যেহেতু চুক্তি, আমি কম দামে মালামাল নিতে পারি, রড বলেন, সিমেন্ট বলেন, বলেন, এই সোর্সিং গুলো আমরা করে দিব। এটা অফেন যে কেউ যাচাই করতে পারে যে আমি আসলে আমার কথাগুলো সত্যি বলছি না মিথ্যা বলছি, যাচাই করে দেখবে তারা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে দেখেন সেকেন্ড অপশনটা হচ্ছে গিয়ে, আমরা যখন এইভাবে কেউ যাচাই করে দেখবে, দেখার পরে দিয়ে সে করবে, আমাদেরকে জাস্ট যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রতি স্কয়ার ফিটে 150 টাকা সার্ভিস চার্জ দেবে। আচ্ছা আচ্ছা। এটার জন্য আমাদের ইঞ্জিনিয়ারের বিল দেওয়া লাগবে না, ইঞ্জিনিয়ারের বিল আমরাই ইঞ্জিনিয়ার হিসেবে এই টাকা থেকে আপনারা দিবেন আর কি, এটা আমরা সার্ভিস বহন করবেন। এই যে মনে করেন এখানে সোর্সিং করা, মালামাল সোর্সিং করা, ম্যানেজমেন্ট দেখাশোনা করা, এই কাজগুলো সবই আমাদের মধ্যে থাকবে। ওকে, এই 150 টাকার মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা। এবং আপনি দেখবেন এই লেভেলের, আমরা যে লেভেলের বিল্ডিং বানাচ্ছি না কেন, আমরা আরসিসি পুরো কাজটাই রেডিমিক্স দিয়ে করব। এই লেভেলের বিল্ডিং বানাতে গেলে আমাদের দেশে সবাই বলে 2500, 3000, বিভিন্ন রকম কথা বলে খরচ হবে, কিন্তু আমাদের সোর্সিংটা ভালো থাকার কারণে, কর্পোরেট এগ্রিমেন্ট থাকার কারণে আমরা কম দামে মাল পাই, সেই কারণে আমাদের খরচটা 2500-এর নিচে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা গেল যে আমি 150 টাকা সার্ভিস চার্জ দিচ্ছি, আমি স্কয়ার ফিটে আছে না 200 টাকার বেশি আমি খরচ বাঁচাই দিচ্ছি, আমি বাঁচাই দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। 200 টাকার বেশি আমরা শুধু এইটুকু সার্ভিস চার্জ ছাড়া আর যেখানে যা খরচ তা আমাদের কোনো ইয়ে যাবে না। আমরা একটা এস্টিমেট করেছি, তাতে আমাদের 1765 স্কয়ার ফিটের খরচ মোটামুটি 35 লাখ প্লাস হবে কনস্ট্রাকশন খরচটা, সর্বোচ্চ 40 লাখ, যেহেতু মার্কেটটা উঠানামা করে, আচ্ছা, বিভিন্ন দাম, জিনিসের দাম উঠানামা করে, আমি একদম 100% অ্যাকুরেট বলতে পারছি না। ওকে, সর্বনিম্ন 35 লাখ, ম্যাক্সিমাম 40 লাখের মধ্যে আমাদের বিল্ডিংটা হয়ে যাবে। ওকে, তার মানে টোটাল যদি আমরা ধরি, হ্যাঁ, আমরা যদি 40 সর্বোচ্চটাই ধরি, আমাদের একদম রেজিস্ট্রেশন কস্ট সহ সবকিছু মিলে 70 লাখের মধ্যে আপনি 1765 ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, যেখানে তখন আমাদের দামটা পড়বে হচ্ছে গিয়ে মাত্র 3600 সামথিং টাকা পার স্কয়ার ফিট দাম পড়বে। এর মধ্যে আবার আপনি একটা পার্কিংও পাচ্ছেন, কারণ এই যে 11টা পার্কিং 18 জনের মধ্যে সমান ভাগে হবে। যদি 18 জন সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকের পার্কিং দরকার, তাহলে আমরা বেসমেন্ট করব। আচ্ছা আচ্ছা, বেসমেন্ট করলে তখন কি, বেসমেন্ট করলে তখন এখান থেকে 2টা পার্কিং কমবে আর আমাদের 9টা পার্কিং বাড়বে। আচ্ছা, 11টা, ওইখানে 11টা পার্কিং আসবে, তাহলে 2টা 9টা আমাদের তখন 18টা পার্কিং হয়ে যাবে। তখন আমরা প্রত্যেকের জন্য পার্কিং দিতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য পার্কিং দিতে পারবো। ওকে, এটা আমরা সবার যখন রেজিস্ট্রি হয়ে যাবে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফাইনাল ডিসিশনটা নিব, বেসমেন্ট করব কি করব না পার্কিং। আর যদি সবাই বলে যে না আমরা 11টা পার্কিং এ আমরা সবাই ইয়ে করে নিব, ভাগ করে নিব, তাহলে খরচ লাগবে না, এটা করে নিতে পারবে স্বাভাবিকভাবে, এটা বুঝতে পেরেছি, সমস্যা হবে না। সো পার্কিং এর এই প্রবলেমটা এটা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে 70 লাখ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট, তখন তার অ্যাকচুয়াল খরচটা হচ্ছে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, এইটাই যদি কোনো একটা ডেভেলপার কোম্পানি এই হাউজিং এর মধ্যে বিক্রি করে অথবা কেউ যদি কিনে, সেক্ষেত্রে তার কেমন দাম? ভাই, ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এর মধ্যে একদম মিনিমাম 6000 টাকা, একদম মিনিমাম স্কয়ার ফিটের দাম 6000 টাকা। আচ্ছা, এর নিচে নাই, আচ্ছা, এর উপরে আছে। ওকে, ঠিক আছে। আর আমার এটা রিভার ভিউ, সাউথ ফেসিং, সো আমি যদি এটা ডেভেলপার হিসেবে করতাম, আমি 6000 টাকা বিক্রি করলে আমার মনে হয় আমি জাস্ট ফাইলিং শেষ করে একটা ছাদ দিলে আমার বিক্রি কমপ্লিট হয়ে যেত, এক্স্যাক্টলি, এটা থাকতো না। বাট এখন আমার জন্য সুবিধাটা হচ্ছে, আমার দর্শকদের জন্য সুবিধা, এটা যারা কেউ যদি বিনিয়োগ করতেছে, আমার প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশ থেকে এখন বিনিয়োগের জন্য দারুণ একটা ব্যাপার। মাত্র গত সপ্তাহে আমাদের বিনিয়োগ সম্মেলন গেল, বিদেশিরা এসে আমাদের বিনিয়োগ করতেছে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এবং আমাদের প্রবাসী ভাইরা এইখানে আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছে, যে রেমিটেন্সের প্রবাহ। আমাদের প্রবাসী ভাইরা একটা বিনিয়োগের জন্য খোঁজে, নিজের একটা সুন্দর জায়গা খোঁজে, আবাসন খোঁজে, যেখান থেকে সকল সুবিধা। আমি এখানের মধ্যে একটা বিষয় বলি, দেখেন আমাদের এই জমিটা হচ্ছে শ্রীখণ্ড মৌজা, এটা ধানমন্ডি থানার একটা মৌজা। আচ্ছা, বাট যোগাযোগের জন্য মোহাম্মদপুর দিয়া সুবিধা, মোহাম্মদপুর দিয়া কাছে, এটার জন্য যোগাযোগটা মোহাম্মদপুর দিয়া কাছে। আর আপনাকে আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মোহাম্মদপুরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোটামুটি
যা যা সুবিধা লাগে সব আছে। সব আছে। হসপিটাল বলেন, অনেকগুলো হসপিটাল, আপনি এখান থেকে রিক্সার দূরত্বে যেতে পারবেন। সেই সব হসপিটাল মনে করেন শিশু হাসপাতাল, সরওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, মানে সরকারি এবং হাসপাতাল, ঠিক আছে, কিডনি ইনস্টিটিউট, আপনি যেটা বলেন সবগুলো আছে। তারপরে পপুলার অল্প একটু 20 টাকা রিক্সা ভাড়ার দূরত্বে পপুলার বিশাল একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে আমাদের কাছাকাছি, কাছাকাছি। তারপরে এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এই আমাদের ধানমন্ডির ভিতরেই আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এছাড়া ধরেন সেন্ট জোসেফ স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, প্রিপারেটরি বয়েজ গার্লস দুইটাই, তারপরে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর মডেল গভর্নমেন্ট স্কুল, তারপর মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল, তারপরে হচ্ছে গিয়া আজহাজ মুকবুলেশন কলেজ। তারপরে এখান থেকেই মোটামুটি রিক্সার দূরত্বে আপনি ইডেন, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, হোম ইকোনমিক্স কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, সবগুলো এগুলো। তারপরে নূর মোহাম্মদ পাবলিক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, যেটাকে আমরা রাইফেলস পাবলিক বলি, সেই স্কুল, মানে অল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, অল হসপিটাল। তারপরে হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, সুপার মার্কেট এখান থেকে খুব কাছে, কৃষি মার্কেট খুব কাছে, তারপর সাদেক খান এগ্রো মার্কেটটা খুব কাছে। তারপরে বাংলাদেশের সবচাইতে মানে কম দামে ইয়া হয় টোকিও স্কয়ার তো আছেই, ওই যে টাইলসের একটা মার্কেট আছে হাজারিবাগ, সেটাও কাছে, নিউ মার্কেটও কাছে, আপনি রিক্সা ভাড়া দিয়ে নিউ মার্কেট যেতে পারতেছেন। তাহলে এতগুলো সুযোগ সুবিধা। ধানমন্ডি তো আপনারা জানেন রেস্টুরেন্ট প্লাস অন্যান্য ফ্যাশন হাউস নিয়ে, তো আর ধানমন্ডি 7 মসজিদ রোড, মিরপুর রোড, তো এটা তো আর বলা লাগবে না আসলে। এতগুলো সুযোগ সুবিধা এখান থেকে হাতের কাছে। তাহলে আপনি যদি বিনিয়োগ করেন, হোয়াই নট হিয়ার? আপনি 40% কম খরচে 3600-3700 টাকা খরচে আপনি ফ্ল্যাট পাচ্ছেন, সব মিলে কমপ্লিট, জমি সহ আপনি ফ্ল্যাট পাচ্ছেন। আপনারে ডেভেলপারের কারো কাছে যাইতে হইল না, ডেভেলপার আপনাকে বুঝাই দিবে কি দিল না, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। জমি আপনার টাকা আপনি দিবেন, আপনার বিল্ডিং আপনি তৈরি করবেন, আপনার বিল্ডিং আপনার মতো করবেন, আমি শুধু বানাই দিব ভাই। আমার কাজ হচ্ছে শুধু বানাই দেওয়া, আমানতদারি করা, এটাই আমার কাজ। সো হোয়াই নট হিয়ার? এবার আসেন, আপনি বিনিয়োগ করবেন না, আপনি বসবাস করবেন। তাহলে এতগুলো সুবিধা নিয়ে, এত কাছাকাছি সুবিধা নিয়ে ওয়েস্ট ধানমন্ডির একটা প্রজেক্ট, তাহলে কেন আপনি এখানে থাকবেন না? অবশ্যই আপনি এখান থেকে সাউথ ফেসিং ফ্ল্যাট পাচ্ছেন, 4 বেডের ফ্ল্যাট পাচ্ছেন। আপনার যদি 3টা বাচ্চা হয় তো আপনি একদম সুপার নিশ্চিন্ত, একদম ঠিক আছে। আপনি ফ্যামিলি লিভিং পাচ্ছেন, পাশেই একটা নদীর পাড়ে ওয়াকওয়ে পাচ্ছেন। আমাদের দেশে এখন সুস্থ থাকার জন্য, বাচ্চাদের খেলার জন্য, হাঁটার জন্য আপনার জায়গা পাওয়া যায় না, ঠিক আছে। সো এরকম একটা লিভিং স্পেস যেখানের মধ্যে একদম ওপেন এয়ারটা আপনি পাবেন, নদীর বাতাসটা আপনার ব্লিজটা আপনার কাছে আসবে, সেই সব কিছু মিলে, এবং একটা ভেন্টিলেশন, আমি ডিজাইনটা যদি আপনি দেখেন একদম চমৎকার একটা ভেন্টিলেশন আমি রেখেছি আসলে। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে দিয়ে দিলাম। একদম ভিডিওটা তো শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আপনারা কাজটা কবে থেকে শুরু করবেন এখানে? রোহান ভাই, যেহেতু এটা শেয়ার প্রজেক্ট, ডেভেলপার প্রজেক্টে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা আগে থেকে একটা শিডিউল থাকে, আমরা শুরু করে দিই, হোক বেচা হোক না হোক, এগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে থাকে না। শেয়ার প্রজেক্ট হচ্ছে কি আমার এই শেয়ারগুলো বিক্রি হয়ে গেলেই আমি করব। আর যদি বিক্রি নাও হয়, ধরেন মনে করেন আমার 15টা বিক্রি হলো, 10টা বিক্রি হলো, আমি জুলাইয়ের 10 তারিখে তাদেরকে রেজিস্ট্রি দিয়ে দেবো। রেজিস্ট্রি দিয়া জুলাইয়ের 30 তারিখের মধ্যে কিংবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই আমি ফাইলিং এর কাজ শুরু করে দিব। আমার কথাটা কাজ স্টার্ট হয়ে যাবে আপনার, আমি কাজ শুরু করে দেব। কাজ শুরু করে দিব, বাকিগুলো হয়তো আমি পরে বেচবো। পরে বেচলে তো আরো লাভ হবে, ওইটুকু স্ট্রেংথ আমাদের আছে। আচ্ছা, এটার জন্য যে অন্যখানে বিক্রি না হইলে, রেজিস্ট্রি না হইলে কাজ শুরু করা যাবে না, আমাদের এইটুকু স্ট্রেংথ আছে। এই কাজটা আপনার মনে করেন কাস্টমার যদি সবটা বিক্রি নাও হয়, আমরা আগস্ট থেকে কাজ শুরু করব। আচ্ছা, এবং 3 বছরের মধ্যে আমরা হ্যান্ড ওভার করবো। আচ্ছা আচ্ছা, যে কারণ 3 বছরের মধ্যে হ্যান্ড ওভার করার কারণে আপনার খুব ছোট কিস্তি আসবে, মাত্র মাসে 1 লাখ টাকা কিস্তি। ঠিক, আপনি খুব সহজে চালাতে পারবেন, আপনার উপর চাপ হবে না। আপনি শুরুতে জমিটা রেজিস্ট্রির পরে প্রতি মাসে 1 লাখ টাকা করে দিয়ে আপনি ফ্ল্যাটটা পেয়ে যাবেন, আপনাকে লোন নিয়ে ভাবতে হবে না। তারপরে যদি লোন লাগে সে ব্যাপারেও আমরা হেল্প করবো, সেটা কোনো সমস্যা নেই। পরবর্তীতে যখন ফ্ল্যাটের জন্য, শুরুতে না, এটা ফ্ল্যাট যখন তৈরি হবে তখন। তবে আশা করি লোন লাগবে না, এটা খুব স্মুথ একটা কিস্তিতে একটা চমৎকার একটা ফ্ল্যাট আপনি পেতে পারেন। আর বাকি বিষয়গুলো নিয়ে রোহান ভাই আপনি আমার কাছ থেকে জানতে চান, বা আমার দর্শকের উদ্দেশ্য হয়ে, আপনার দর্শকদের হয়ে আমার কাছ থেকে জানতে চান, আমি কি আর কি জানতে চান? আমি আচ্ছা, না মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনি নিজে দিয়েছেন। আমার যেগুলো প্রশ্ন থাকে সেগুলোর অনেকগুলো আপনি নিজে অ্যান্সার দিয়েছেন। প্রশ্ন আর তেমন কিছু নাই। যদি আরো ডিটেলে জানার থাকে আমার দর্শকদেরকে আমি বলবো, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 4টা, আপনার এই 4টা নাম্বারে ফোন করবেন, সরাসরি আপনার প্রজেক্টে আসবেন,
আপনি দেখবেন আসলে সুযোগ সুবিধা যেগুলো মোজাম্মেল ভাই আমাদেরকে যা যা বলেছেন সব কিছু আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা। যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, আপনার মনের মতো একটা অ্যাপার্টমেন্ট আপনি এখানে মালিক হতে পারবেন, আপনি অবশ্যই তখন একটা শেয়ার বুকিং দিবেন। এবং আরেকটা বিষয় একটু বলে দিই, জি বিষয়টা হচ্ছে গিয়ে এটা দুইটা বিষয় একটু অ্যাড করি, আপনি একটু কাইন্ডলি যদি দেখান। আমার বাম পাশে জি 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আমার ডান পাশের বিল্ডিং হ্যাঁ অলরেডি 6 তলা পর্যন্ত হয়ে গেছে, উপরে 3টা ফ্লোর ছাদ হয়ে গেছে। জি আমার সামনের বিল্ডিং একটু দেখেন, ওকে এই যে সামনের বিল্ডিং ইয়েস 10 তলা হয়ে গেছে, পাশেরটা এখন 2 তলা আছে, পার্সোনালি করা হয়তো এটাও হয়ে যাবে। মানে জায়গাটা মানে এরকম ফাঁকা জায়গা না, কোনো খোলা মাঠ না, নতুন কোনো জায়গা না, এটা একটা মানে একেবারে এখানে। এবং আরেকটা বিষয় আমরা মনে হয় মিস করে ফেলছি, আমাদের পাশেই মসজিদ আছে, এই যে রোড গিয়ে দুইটা বিল্ডিং পরে মসজিদ আছে, যে আমাদের নামাজের জন্য জায়গা। সেটা ছাড়াও আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রজেক্টে ছাদে একটু নামাজের জায়গা ব্যবস্থা করে দিই। এটা আমরা করে দিই, এটা আমি অ্যাড করতে চাই। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি আমরা তো আমাদের কথাগুলো বলি, এবং আমি যে কথাটা সবসময় বলে আসি যে আমার যে কোনো প্রজেক্টের যে কোনো দায় দায়িত্ব, আমার ধরেন জমির যদি কোনো প্রবলেম থাকে দায় দায়িত্ব আমার। আচ্ছা, আমার ক্লায়েন্ট যদি কখনো কোনো প্রবলেমে পড়ে আমি নিজেই সেটা সমাধান করব, আমি পালিয়ে যাব না, তার উপর চাপিয়ে দিব না। বুঝতে পারছি। রোহান ভাইকেও ডাকবো না, রোহান ভাইয়ের উপরও চাপাবো না। এবং যেই কারণে রোহান ভাইকে আমি আগেও বলছি, যে কারণে রোহান ভাইকে আমার প্রজেক্ট কমপ্লিট হলে ভিডিও করাই। হ্যাঁ ঠিক আছে, মানে খালি জমি থাকে আমরা সেখান থেকে যেমন শুরু করি, কমপ্লিট হওয়ার পরেও আমরা দেখাই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য যে আমরা দায়িত্ব নেই, আমরা দায়িত্বহীনতার পরিচয় দেই না, দায়িত্ব নেই। তারপরেও যারা আমাদের কাছে আসবেন, আমাদের থেকে নেবেন, তাদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে প্রথমত হচ্ছে কি ওনারা জমির কাগজপত্রগুলো যাচাই বাছাই করা, দেখা, যাদের সঙ্গে লেনদেন করছে তাদের অতীত ইতিহাস এবং তাদের ব্যাকগ্রাউন্ড, তারা আসলে এটা করতে পারবে কিনা সেই বিষয়টা দেখা। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়া 3 নম্বর বিষয়টা হচ্ছে গিয়া লোকেশনগুলো। আমি তো অনেক কথাই বলেছি, আমরা তো বিজ্ঞাপনে অনেক কথাই বলি, এখন আদৌ আমি কথাগুলো সত্যি কথা বলছি কিনা সেটা যাচাই বাছাই করা, দেখা, খোঁজ খবর নেওয়া। এই সবকিছু যাচাই বাছাই করার পর যদি মনে করে আমরা বিশ্বাসযোগ্য, আমাদের জমিন ঠিক আছে, পেপারস ঠিক আছে, তাহলে আমি মনে করবো যে তারা যেন আমাদের সঙ্গে। এবং এটা শুধু আমার জন্য না, আমি আপনার আমার দর্শকদেরকে আমি বলবো, যে কোনো জায়গায় আপনি যখন যাবেন, যে কারো প্রপার্টি কিনতে যাবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলো করেই যেন তারা সিদ্ধান্ত নেয়। এটা থাকবে আমার অনুরোধ। আর আমাদেরকে, আমরা নতুন না, আমরা পুরনো, এই সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করছি। রূপায়ণ গ্রুপের কথা বলি, কনকর্ডের কথা বলি, কমফোর্টের কথা বলি, আমি 3টা কোম্পানিতে 21 বছর কাজ করেছি, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। আচ্ছা, আমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছি। রাস্তায় গত 7 বছর আমরা এই ব্যবসা করছি। আচ্ছা, ওকে, সব মিলিয়ে আমাদেরকে পাবেন, এটা আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে। তো দর্শকদেরকে বলবো, অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, সরাসরি আপনার প্রজেক্টে আসবেন, জায়গা দেখবেন, লোকেশন দেখবেন, কাগজপত্র দেখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আপনারা অবশ্যই একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।